গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা যে সিরিজটা স্টার্ট করেছি যেটার নাম হচ্ছে গাছিয়া কোটা, তো সেটার এই পর্যন্ত আমরা 4টে এপিসোড দেখেছি। আর তোমরা অবশ্যই হয়তো জেনে থাকবে যে এটা কিন্তু একটা অনগোয়িং সিরিজ। অনগোয়িং মানে হচ্ছে যেটা রানিং চলছে। তো বাট তারপর আমার মাঝে মাঝে অবাক লাগে যে অনেকেই কমেন্ট করে ভাই পরের পর্ব দেন, এত দেরি করেন কারণ আরেক পর্ব দিতে। অ্যাকচুয়ালি এটা রিলিজই হচ্ছে 7 দিন পর পর বা 10 দিন পর পর, এরকম একটা ব্যাপার। এবং রিলিজ হওয়ার 24 ঘন্টার মধ্যে আমরা ট্রাই করি, কিন্তু বুঝতে হবে আমাদের প্রোডাকশন অনেক কাজ থাকে, যার জন্য ইনস্ট্যান্টলি আমরা কোনো কিছু করতে পারি না। তো যাই হোক, আমাদের চ্যানেলে কিন্তু বর্তমানে 2টা সিরিজ চলছে, একটা হচ্ছে গাছিয়া কোটা আর একটা হচ্ছে তোমার ওই কি ডেভিল মে ক্রাই। ডেভিল মে ক্রাই সিরিজটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসো, ওটার ফার্স্ট পার্ট। তো যাই হোক, লাইফে অনেক বিজ্ঞাপন দিয়েছি কিন্তু কোনো বিজ্ঞাপনে তোমাদের আমি কোথাও পাঠাইনি, তবে এখন আমি তোমাদেরকে কোথাও পাঠাতে চাচ্ছি। অ্যাকচুয়ালি মনে করো আমি এত বড় একটা ইউটিউবার, কিন্তু আমার সোশ্যাল মিডিয়া একটু বড় থাকা উচিত। এর কারণ আছে যথেষ্ট। সেটা হচ্ছে যখন আমি ইউটিউবার থাকবো না, অন্তত তোমরা যদি আমার সোশ্যাল মিডিয়াতে থাকো, অন্তত আমি দেখা যাবে অন্য কিছু করে খেতে পারবো। একটা দোকান দিয়ে বসলাম, কাপড় চোপড় বিক্রি করলাম, জুতা বিক্রি করলাম, তা বলে তাই করলাম, কিছু করে খেতে পারবো। তো এই জন্য আমরা আসলে আমাদের চ্যানেলগুলোর যেহেতু শেষ টাইম, তো আমরা আমাদের যে অডিয়েন্স রয়েছে তাদেরকে আমার যে পার্সোনাল সোশ্যাল সাইটগুলো রয়েছে, ফর এক্সাম্পল ইনস্টাগ্রাম, টিকটক এবং ফেসবুকে আমরা ট্রান্সফার করছি। তো আমি আমার ফেসবুক, ইনস্টা এবং হচ্ছে টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। তোমরা কাইন্ডলি একটু লিঙ্কগুলোতে গিয়ে একটু ফলো দিয়ে আসো। তো আমি এবার মূল ভিডিওতে যাই, তবে তারপরেও ভিডিও শেষ হওয়ার পর আরেকবার আমি মনে করিয়ে দেবো। তো গত এপিসোডে তো আমরা দেখেছিলাম যে আমাদের রুডো একটা মিশনে গিয়েছিল, যেটা গিয়েছিল হচ্ছে রিও নামের একটা মেয়ের সাথে। তো ওই মিশন থেকে ওরা চলে এসেছে। আর এই এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় রুডোর যে বস জানকাকে, যার সাথে ওই গুনে ফাইট করেছিল, আর সে দরজার দাঁড়িয়ে বাড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায় রুম থেকে। আর ও রুমের দরজা খুলে দেখতে পায় সব ক্লিনার্সরা মিলে পার্টি করছে। ক্লিনার্সরা কারা এটা তো জানোই, যারা গিভার্স মানে যারা মেইন পাওয়ার রয়েছে তাদের সাথে যায় আর কি হেল্পার হিসেবে। তো জানকা ওদের রুমে ঢুকে, আর রুমের ভেতরে ঢুকে রিওকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। তো রিও তখন বলে এখানে আমরা রুডোর জন্য ওয়েলকাম পার্টি করছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে রিও বলেছিল যে আমি যখন ফিরে যাব তোর জন্য ওয়েলকাম পার্টি করব। তো তখন জানকা করে রুডোর দিকে তাকায় এবং দেখে ও টেবিলের মধ্যে মাথা নিচু করে বসে রয়েছে। তো জানকা তখন ওকে জিজ্ঞাসা করে রিওকে যে কি হয়েছে, ওর মন খারাপ কেন। রিও তখন বলে কালকে ফাইটের মধ্যে ওর পাওয়ার ঠিক মতো ইউজ করতে পারেনি, এর জন্য ওর মন খারাপ। তো জানকা তখন ওর কাছে ফাইটের ব্যাপারে জিজ্ঞাসা করে। তো রিও তখন বলে যে কালকে আমার সামনে প্রথম অন্য ধরনের কোন একটা মনস্টার চলে এসেছিল, মানে এটা আবর্জনা মনস্টার, বাট এটার পাওয়ার কোনো আবর্জনা বা এনিমা ছিল না, বরং এটার পাওয়ার ছিল হচ্ছে অবজেক্ট বা অন্য কারো ভাইটাল ইনস্ট্রুমেন্ট। এবং ওই আবর্জনা মনস্টারটা অনেক বড় ছিল, ওর আরো মনস্টার তৈরি করার পাওয়ারও ছিল। মানে বিষয়টা আমি তোমাকে বুঝিয়ে বলি। নর্মালি আবর্জনা মনস্টার গুলো ব্ল্যাক পাওয়ার বা আনিমা পাওয়ার থেকে হয়, কিন্তু আবার যে গিভার রয়েছে তাদের একটা অবজেক্ট রয়েছে, যেমন রুডোর রয়েছে গ্লাভস। তো এই গ্লাভসটাও ফেলে দিয়েছে, এই গ্লাভস থেকে মনে করো একটা মনস্টার হয়ে গিয়েছে, যেটা খুবই রিয়ার। তো যাই হোক, ওদের মন খোশ সবার খারাপ, আর এই কারণে ওরা পার্টি করতে এসেছে। আর এই ব্যাপারটা ইঞ্জিনও জানে। ইঞ্জিন মানে হচ্ছে যে আর কি প্রথম রুডোকে নিয়ে আসলো, এবং ইঞ্জিন আর সেমিও কিছুক্ষণের মধ্যে এখানে আসছে। বাট তখন এখানে গ্রিস নামের একজন রুডোর কাছে আসে আর বলে এই তুমি মন খারাপ করছো কেন, তুমি তো কাল অনেক ভালো কাজ করেছো। আর এই ক্লিনার্স এর কথা তোমার নিশ্চয়ই মনে আছে, এই গ্রিস ওই যে রুডোর হাত টিভিতে ধরেছিল। তো এখানে গ্রিস আরো বলে তুমি তো আরো অনেকের জীবনও বাঁচিয়েছো, তুমি হুদাই এরকম মুখ খারাপ করে বসে রয়েছো। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, গ্রিসের সাথে প্রথম পরিচয়ে কিন্তু ও রুডোকে টিটকারি করেছে, কিন্তু এখন সেই গ্রিসই কিন্তু ওকে সবাই ভালোবাসছে। তো এই জন্য প্রথম দেখায় প্রথম পরিচয়ে তোমাদের একজনকে খারাপ লাগতে পারে, কিন্তু তারপরে কয়েকটা চান্স নেবে, হয়তো একসময় সে তোমার ভালো বন্ধু হতে পারে। এটা রিয়েল লাইফের জন্য বললাম আমি। তো যাই হোক, রুডোকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি এত মুখ গোমরা করে বসে রয়েছো কেন, তখন রুডো বলে আমি তারপর আর কিছুই করতে পারিনি, আমাকে বাঁচাতে উল্টো তোমাদের কষ্ট করতে হয়েছে, রিওকে আসতে হয়েছিল। আর এখানে আমি যেরকম ভেজাল বাজিয়েছি, আমি স্পেয়ারে থাকতে ওরকম ভেজাল করতাম, মানে একটা না একটা সমস্যায় পড়তো। আমি হুট করে রাগ করে ফেলতাম, হুট করে যে কারোর সাথে লড়াই করে ফেলতাম, আর ওই জায়গাতে আমাকে বাঁচাতে আমার বাবার রেক্টোকে আসতে হতো। আর গতকালও যদি আমি চুপচাপ বসে থাকতাম তাহলে হয়তো এমনটা হতো না, কিন্তু তা না করে আমি ফাইট করতে যাই আর একটা ঝামেলা তৈরি করি। আমার এখান থেকে দ্রুত ওপরে চলে যেতে হবে, তা না হলে হয়তো আমি এখানে অনেক বড় একটা সমস্যা করে ফেলবো। বাট গ্রিস বলে তুমি এত বাড়তি চিন্তা করো না, তোমাকে অনেক ধন্যবাদ। দেখো বেশিরভাগ মানুষই আমাদের মতো যে সাপোর্টার বা ক্লিনার্স রয়েছে তাদেরকে তেমন একটা গুরুত্ব দেয় না, তাদের অনেক দুর্বল মনে করে, কিন্তু তুমি আমাকে অনেক সম্মান দিয়েছো, আমাদের অনেক সম্মান দিয়েছো, আর এই কারণে আমরা তোমার কাছে অনেক কৃতজ্ঞ। তো যাই হোক, এখানে যে ফলো ছিল ও মূলত এই টিমের সাথে এই জন্যই জয়েন করেছে যাতে ও ট্র্যাশ মনস্টারদেরকে মারতে পারে, কিন্তু কোন রকম পাওয়ার ছাড়া তো এই কাজটাও করতে পারবে না। আর এই কারণে এই সময়টিতে ও একটা অবজেক্টকে খুব ভালো মতো খেয়াল রাখছে, যাতে ওই অবজেক্টের সাথে ওর পীড়িত হয়ে যায় এবং ওটার অরা ওর ভেতরে চলে আসে এবং ও একটা গিভার হয়ে যায়। আর তখনই ওরা কেবল একটা সাপোর্টার পাবে, যাতে করে সবাইকে বোঝাতে পারে যে সাপোর্টারও অনেক গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এরপর গ্রিস রুডোকে জিজ্ঞাসা করে তুমি যখন ওপরে ছিলে তখন তুমি কি হতে চাইতে। রুডো তখন বলে আমি তো কিছুই জানি না। আর গ্রিস তখন বলে তুমি টেনশন করো না, তুমি নিজের উপর ভরসা রাখো। আর তখনই এখানে ইঞ্জিন চলে আসে আর ওকে জিজ্ঞাসা করে তুমি কি কিছু খেয়েছো। আর তখন রিও, গ্রিস আর জনকে ওদের সাথে নিয়ে খেতে বলে। তো এরপর রুডো খেতে বসে যায়। আর তখনই আমরা এখানে গব নামের একজনকে দেখি, আর গব ওখানে দেয়ালের মধ্যে পেন্টিং বানাচ্ছে।
ছিল। আর তারপর আমাদের ওই লোকটিকে দেখানো হয় যে রুডোকে কিডন্যাপ করেছিল মানে প্রথমবার। আর ওই লোকটি তখন ওই অজানা ব্যক্তিটিকে রুডোর ব্যাপারে সবকিছু বলে দেয়। আর তারপর সেই অজানা ব্যক্তি, রহস্যময় ব্যক্তি ওই লোকটিকে মেরে ফেলে, যে আর কি মনে করে রুডোকে প্রথমবার মারতে চেয়েছিল, রুডোর আঙ্গুল খেয়ে ফেলেছিল। তারপর সে বলে রুডো হয়তো অনেক দামি একটা জিনিস হতে চলেছে, ওকে খুব ভালো দামে আমি একটা কিছু করতে পারবো। আর এরপর আমরা ওইদিকে স্যামিওকে দেখতে পাই যে নিজের ডেস্কে বসেছিল আর ওর টেলিফোনের দিকে দেখে। আর তখনই ওর টেলিফোনে একটা কল আসে এবং নতুন একটা মিশন পায়। আর এই মিশনে যাবে হচ্ছে জানকা এবং গ্রিসের টিম। আর তখন জানকাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই মিশনে রুডোকে কেন আমাদের দিলে, ও তো এখনো অফিসিয়াল গিভারও হয়নি, এই মিশনের সাথে রুডোর কানেকশন কি? আর তখন স্যামিও বলে, হ্যাঁ এই মিশনের সাথে রুডোর কানেকশন রয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাই পলিউটেড এরিয়া থেকে একজন জাপানি লোক আসছিল আর রাস্তায় তাকে মনস্টার অ্যাটাক করে এবং তার কাছ থেকে একটা মূল্যবান জিনিস নিয়ে নেয়। তো ওই লোকটাই মূলত ওদেরকে কল দিয়েছে যাতে ওই মনস্টারটার সাথে লড়াই করে ওই মূল্যবান জিনিসটা ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসে। আর এরপর যখন জিজ্ঞাসা করা হয় দামি জিনিসটা কি ছিল, তখন জানা যায় ওই দামি জিনিসটা ছিল হচ্ছে স্পেয়ার থেকে পড়া রুডোর মতো একজন জীবন্ত মানুষ। তো এটা শুনে তারা খুব অবাক হয়ে যায় যে স্পেয়ার থেকে পরপর দুইটা মানুষ পড়লো এত কয়েকদিনের ব্যবধানে। তো এখানে ওরা বলছে হয়তো রুডো ওই লোকটাকে চিনতে পারে যেহেতু একই এলাকা থেকে পড়েছে, রুডোর সাথে কোনো কানেকশন থাকতে পারে। তো এই কারণে রুডোর সাথে ওর দেখা করা দরকার। আর ওখান থেকে রুডো হয়তো উপরে যাওয়ার কোনো ক্লু পেয়ে যাবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে কি রুডো জানে সে তার পাওয়ার ঠিক মতো ব্যবহার করতে পারছে না বা পারে না। আর এই মিশনে গেলে যদি বিপদ হয় তখন ও উল্টো সবার জন্য বোঝা হয়ে যাবে। তবে তারপরে রুডো এত বড় একটা মিশন হাতছাড়াও করতে চায় না। তো এই জন্য সে রাজি হয়ে যায় বাকিদের সাথে মিশনে যাবে। আর এই মিশনে এমনিতেই ইঞ্জিনের যাওয়ার কথা ছিল কিন্তু ইঞ্জিন অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। বাটো বলে গিয়েছে আমার বদলে জানকাকে পাঠাও। তো জানকা এই কথাটা শুনে অনেক খুশি হয় আর তারপর তারা সবাই মিলে মিশনে চলে যায়। তো যাই হোক রুডো এরপর গ্রিসের কাছে গিয়ে জিজ্ঞাসা করে ওরা এই মিশনটিতে যাওয়ার জন্য কোনো ওয়েপন কেন নেয় না, কোনো অস্ত্র কেন নেয় না। গ্রিস তখন বলে আমাদের দুইটা হাতই যথেষ্ট, আমাদের কোনো ওয়েপনের প্রয়োজন হয় না। আর তখনই আরেকজন লোক রুডোকে বলে গ্রিস মিশনে যাওয়ার আগে অস্ত্র তো নেয় না কিন্তু একটা ব্যাজ নিয়ে যায় এবং ওইটাকে পূজা করে যাতে সবাই সেফ থাকে। মানে বিষয়টা অনেকটা তসবি নিয়ে যাওয়ার মতো মনে করো। তো গ্রিস এখানে বলে আমি খুব সস্তা এটা পেয়েছিলাম আর তাছাড়া পূজা করে সেফ থাকতে চাওয়া তো ক্ষতির কিছু নেই। আর তখনই ওদের পেছনে একটা ছেলে চলে আসে মানে ওই লোকেশনে যাওয়ার পরে। আর এই লোকটা বা এই ছেলেটাই মূলত ওদেরকে ওই মিশনে যাওয়ার জন্য বলেছিল। তো রুডো তখন ওকে অনেক প্রশ্ন করা শুরু করে দেয় যে ওই লোকটা দেখতে কেমন ছিল, কোনো কিছু জিজ্ঞাসা করেছে কিনা, কি নিয়ে কথা বলেছে, আর যখন পড়েছে সেই লোকটা কি বেহুশ ছিল। তো তখন ওই ছেলেটা বলে হ্যাঁ সে বেহুশ ছিল আর এজন্য তার সাথে আমার কোনো কথা হয়নি। তবে তখন এই জাপানি লোকটি বলে ওকে খুব দ্রুত খুঁজে বের করতে হবে এবং ট্র্যাশ মনস্টারের হাত থেকে বাঁচাতে হবে। তো রুডো তখন ওকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি ওকে ফিরে পাওয়ার পরে আবার বিক্রি করে ফেলবে না তো? তখন ওই লোকটি বলে না একদমই না, বরং ওর জন্য তো আমার চিন্তা হচ্ছে। আর তখন জানকা মনে মনে চিন্তা করে একটা ট্র্যাশ মনস্টার কেন মানুষকে কিডন্যাপ করবে, এখানে তো অবশ্যই কোনো ঘাপলা রয়েছে কিন্তু টেনশনে কিছু নেই, গিয়ে দেখি। তো এরপরে জাপানি করে কি ওদেরকে একটা বিল্ডিং দেখায় আর বলে যে এই মনস্টারটি এই বিল্ডিং এর ভেতরে গিয়েছিল। আর তারপর ওরা সবাই মিলে ওই বিল্ডিং এর ভেতরে যায় এবং ভিতরে গিয়ে দেখতে পায় একটা চেয়ারের মধ্যে একজন বসে রয়েছে। আর তখন ওই জাপানি লোকটি ওদেরকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দেয় এবং বলে এইটাই সে লোক, যাও ওকে বাঁচাও। আর এরপর ওরা যখন সামনে যায় দেখতে পায় চেয়ারে কেউ নেই বরং একটা পুতুল বসা। আর তখন ওদের পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং ওরা নিচে একটা বেসমেন্টে গিয়ে পড়ে। আর সবাই তখন বুঝতে পারে এইটা ছিল একটা ফাঁদ এবং ওই জাপানি মানুষটিও মাটিতে পরিণত হয়ে গলে যায়। আর তখনই অন্ধকারের ভেতর থেকে দুজন রেইডার্স বের হয়, রাইডার না কিন্তু রেইডার্স, যারা আর কি রেড করে বিভিন্ন জায়গায়। তো জানকাও তখন বুঝে ফেলে যে এগুলো সব রেইডার্সরা করেছে আর এই রেইডার্সরা আসলে রুডোকে চায়। তো রুডো যখন জিজ্ঞাসা করে এই রেইডার্স আবার কি, গ্রিস তখন রুডোকে বলে এই রেইডার্সরা মূলত একটা চোরের সংগঠন, এর আগে ছোটখাটো চুরি করতো কিন্তু এখন এরা বড় ধরনের গ্যাং হয়ে গিয়েছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে একটা গিভারের কাছে যে পাওয়ার রয়েছে এই রেডারদের কাছেও একই পাওয়ার রয়েছে। আমরা জাস্ট ভালো কাজে এই পাওয়ারটা ইউজ করে, ওরা জাস্ট খারাপ কাজে ব্যবহার করে। তো গ্রিস তখন সবাইকে অ্যালার্ট করে দেয় সবাই এখান থেকে পালানোর রাস্তা খোঁজো, ওরা রুডোকে এখান থেকে প্রোটেক্ট করে নিয়ে বের হবে আর রেডার্সদেরকে জানকা একা আটকাবে। তো ওরা করে সবাই পালাতে শুরু করে। আর তখনই রুডো বলে আমিও তো চাইলে ওদের সাথে লড়াই করতে পারি। আর গ্রিস তখন বলে দেখো ওরা নর্মাল কোনো কিডন্যাপার নয়, ওরাও গিভার্স, ওদের ভিতর ভয়ঙ্কর পাওয়ার রয়েছে যেটা খুবই ডেঞ্জারাস, এখন আমাদের জাস্ট এখান থেকে পালাতেই হবে। তো যাই হোক ওই দিকে আমরা দেখি জানকা ওই রেডার্সদের জিজ্ঞাসা করে তোমরা শুধুমাত্র এই স্পেয়ার্স ওয়ালাদের উপর এত খেপা কেন, ওদের দাম কি অনেক বেশি, কিডনি মিডনি অনেক বেশিতে বিক্রি হয়? তখন ওই রেডার্সরা বলে আরে না, কে বলেছে ওদেরকে আমরা বিক্রি করব, আমরা তো জাস্ট কেবলমাত্র ওর কাছ থেকে জানতে চাই ওপরওয়ালা সম্পর্কে, মানে ওপরওয়ালা বলতে এখানে আর কি স্পেয়ার্স এর মানুষ সম্পর্কে। আর এই তথ্য রুডো ছাড়া আমাদেরকে আর কেই বা দিতে পারবে বলো? এবং সবচেয়ে অবাক করার ব্যাপার ও ওখান থেকে পড়ার পরেও কিভাবে বেঁচে রয়েছে। আর তারপর ওরা বলে ও বর্ডার পার করার পরে কিভাবে জীবিত রয়েছে। তবে জানকা এটা বুঝতে পারে যা কিছু হোক না কেন ওরা রুডোকে ধরার জন্যই সবকিছু করেছিল। আর তখনই সেখানে মাটিতে বানানো কিছু পুতুল এসে উপস্থিত হয় আর জানকা বুঝে ফেলে এইটাই হয়তো এইসব রেডারদের পাওয়ার এবং ওরা কোনো একটা পাওয়ার ব্যবহার করে এই ফ্লোরটাও ভেঙে দিয়েছে। আর উপরে যে জাপানিটা ছিল সেটা ওদেরই পাওয়ারে বানানো একটা পুতুল ছিল। তো এই পুতুলগুলোর সাথে তো খুব দ্রুত লড়াই করতে পারবো। তো পুতুলগুলোকে তো মারছিল বাট তখন একটা পুতুলের ভেতর থেকে একটা রেডার বেরিয়ে আসে আর ওই রেডার জানকাকে অনেক
জোরে একটা ঘুষি মারে এবং জানকা পড়ে যায়। আর তখন ওদের ভেতর থেকে যে মেইন রেডার মানে মহিলাটি, সে জানকাকে বলে ও মানুষদের সাথে তেমন লড়াই করেনি, সবসময় লড়াই করেছে ওই ট্র্যাশ মনস্টারদের সাথে, তো ও জানে না কিভাবে মানুষদের মোকাবেলা করতে হবে, আর এই কারণে ওকে আমরা খুব দ্রুত হারাতে পারবো। তো এরপর ওই পেতরের ভেতরে লুকিয়ে ওই রেডাররা আবারও জনকাকে অ্যাটাক করতে থাকে, যে কারণে জনকার অনেক আঘাত লাগতে থাকে। আর ওই মহিলা রেডার তো ওই ফ্লোরটাকেও মাটির বানিয়ে দিয়েছিল, মানে কি বলে কাদার বানিয়ে দেয়, তো এই কারণে জানকা সেরিয়ে উঠতে পারে না। তো ওদের টার্গেটই হচ্ছে ওরা খালি জানকাকে মারবে যাতে বাকিগুলোকে খুব সহজে মারতে পারে এবং রুডোকে কিডন্যাপ করতে পারে। বাট জানকা তখন রেগে বলে ওঠে, কিছুক্ষণের জন্য প্লিজ মুক্ত বন্ধ রাখবি, তুই অনেক বেশি কথা বলিস তোরা, আমি তোদের সব ব্যাপার বুঝতে পেরেছি। তো ওইখানে যে ফিমেল রেডারটা ছিল তার হাতে একটা কোদালের মতো জিনিস ছিল, ওটা দিয়ে সে মাটিকে কন্ট্রোল করছে। আর এখানে আরেকটা যে রেডার আসছে সে শুধুমাত্র ঘুষি মারার জন্য রয়েছে এবং সে বড় বড় স্যান্ডেল পরে রয়েছে যাতে এখানে যে মাটি কাদা করবে বা আবার শক্ত করবে ওদের যাতে পিছলে না যায়। তো এইসব কথা যখন জানকা বলে তখন ওই রেডার রেগে যায়। আর তারপর জানকা ওদেরকে বলে, হ্যাঁ হতে পারে আমি মানুষদের সাথে লড়াই করিনি, সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু আমার যে নিজের ভাইটাল ইনস্ট্রুমেন্ট রয়েছে এটার উপর আমার অনেক বিশ্বাস রয়েছে এবং আমি বিশ্বাস করি আমি এটাকে খুব ভালো মতো ইউজ করতে পারবো। এমনকি আমার নিজের ভাইটাল ইনস্ট্রুমেন্টের ওজন কি গন্ধ কি এটা আমি খুব ভালো মতো জানি, আর এটা আমি রাত দিন চেষ্টা করার ফলেই শিখেছি। তো এরপর সে করে কি তার ইনস্ট্রুমেন্টটাকে মাটিতে ছড়িয়ে আঘাত করে এবং সাথে সাথে একটা ভাইব্রেশন তৈরি হয় এবং ওইটার মাধ্যমে খুব দ্রুত বুঝতে পারে কোন পুতুল নকল, কোন পুতুলটার ভেতরে রেডার লুকিয়ে রয়েছে। আর তারপর ও করে কি সরাসরি সেই লোকটা এবং আরেকটা যে মেয়ে রেডার রয়েছে তার উপর অ্যাটাক করে, একবারেতে দুজনকে মাটিতে শুইয়ে দেয়। আর এর ফলে সকল মাটির পুতুল সেখানেই গলে যায়, মানে দুইটা রেডার ছিল দুইটাই শেষ। আর তারপর জানকা বলে, একবারেতেই পড়ে গেল, এক ফাইলই যথেষ্ট। বাট তখনই পেছন থেকে একটা আওয়াজ আসে, তুমিও ঠিক এভাবেই পড়ে যাবে, একবারেতেই পড়ে যাবে, এক ফাইলই যথেষ্ট। আর তারপর আমরা পেছনে ওই অচেনা ভিলেন ব্যক্তিটিকে দেখতে পাই যে আসলে রুডোকে খুঁজছে। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে জানকার সাথে কি হবে এবং ওই ভিলেন ব্যক্তিটাকে এবং রুডোর সাথে কি হবে এরকম একটা ইন্টেন্স মুহূর্তে কিন্তু এপিসোডটা শেষ হয়েছে এবং আমি আশা করছি তোমাদের কাছে এই সিরিজটা পছন্দ হচ্ছে। এবং এরই মাঝে তোমরা যদি চাও আমরা আরো একটা সিরিজ ঢুকিয়ে দিতে পারি র্যান্ডম অ্যানিমেশনে, যদি তোমরা চাও। এবং তোমাদের প্রত্যেকের যে প্রতিদিন ভিডিও দেখতে হবে তা না, আমাদের চ্যানেল যেহেতু টিভি চ্যানেলের মতো করবো, কয়েকটা সিরিজ চলবে, যার যে সিরিজ ভালো লাগে সেটা দেখবে, একদিন 2 দিন পরে 3 দিন পরে দেখবে, সমস্যা নেই। তো যাই হোক, আমি বিদায় নেওয়ার আরেকটা বিষয় মনে করিয়ে দিচ্ছি, আমার যে পার্সোনাল ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম প্লাস হচ্ছে টিকটক, সবগুলোর আইডি লিঙ্ক আমি শেয়ার দিয়েছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে, কাইন্ডলি তোমরা ওখানে গিয়ে একটু ফলো দিয়ে আসবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।